আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি শারীরিক ও মানসিক দিক থেকে আপনি সুস্থ আছেন। তো যদি ব্যস্ত থাকেন তাহলে ভিডিওটা সেভ করে রাখুন। পরবর্তীতে দেখে নেবেন। যদি ফ্রি থাকেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। তো আপনারা জানেন যে আমি অন্যরকম পাঠশালা এবং অন্যরকম পাঠশালা ফেসবুক পেজ এবং আবু সাঈদ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়ত আমি বিভিন্ন কন্টেন্ট তৈরি করি শিক্ষামূলক। তার ধারাবাহিকতায় আজকে আমরা সমার্থক শব্দ শিখবো। এই সমার্থক শব্দর আজকে আমরা পর্ব 1 নাম্বার নিয়ে আলোচনা করব। পর্ব 1-এ 2টা থাকবে। 2টা শব্দের বিভিন্ন সমার্থক শব্দ আমরা শিখব। এইগুলো যেন পরবর্তীতে আর ভুল না হয়। এগুলো কাজে কাজে দেবে। প্রায় ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সবারই কাজে দেবে। প্রাইমারি, বিসিএস, নিবন্ধন সহ বিভিন্ন গ্রেডের যারা প্রার্থী আছেন, চাকরি প্রত্যাশী যারা জব প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই কাজে দেবে। তো আসুন শুরু করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো সমার্থক শব্দ লিখছি। নদী, রিভার। এই নদী অর্থাৎ এগুলো সমার্থক শব্দ কেন শিখবো? আমি আমার মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে, আমি আমার মনের ভাবকে অর্থাৎ বিচিত্র উপায়ে প্রকাশ করার জন্য, কথা বলার মাধুর্যতা বৃদ্ধি করার জন্য, কথা বলা যে একটা আর্ট, কথা বলা যে একটা শিল্প, এটা প্রমাণ করার জন্য আমাদেরকে সমার্থক শব্দ শিখতে হবে। তো একই শব্দ বারবার ব্যবহার করলে কথার যে একটা মাধুর্যতা তা হারিয়ে যায়। তো এই জন্য একই শব্দ বিভিন্নভাবে প্রেজেন্টেশন করা যায়। যেমন নদী, তটিনী, তরঙ্গিনী। তরঙ্গ মানে তো ঢেউ, তরঙ্গিনী। প্রবাহিনী, প্রবাহ, প্রবাহমান, প্রবাহিনী। কল্লোলিনী, পয়সিনী, নির্ঝরিণী, স্রোতোষিনী, শরীর, গাং, শৈবলিনী। আশা করি এগুলো কয়েকবার পড়লে আপনাদের মনে থাকবে। খালি তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, কল্লোলিনী, পয়সিনী, নির্ঝরিণী, স্রোতোষিনী, শরীর, গাং এবং শৈবলিনী। এর বাহিরেও জায়গাটা থাকতে পারে। এর বাহিরে আর কোন সমার্থক শব্দ আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এটা আপনাদের মুখস্থ হলো কিনা সেটাও জানিয়ে দেবেন। এবার দ্বিতীয় শব্দ যেটা শিখবো, পানি, ওয়াটার। এই পানি শব্দটার সমার্থক শব্দ কি কি? খালি পানি, আমাকে পানি দাও না, আমাকে কি দাও? জল দাও। তাহলে কি? আমাকে সলিল দাও। শরীর না কিন্তু সলিল। সলিল মানে পানি, নীর মানে পানি, বাড়ি মানে পানি, জল মানে পানি, অম্বু মানে পানি, অপ, তয়, পয়, অর্ণ, উদক। তাহলে এই সকল শব্দের অর্থই হচ্ছে পানি। তাহলে পানি সমার্থক শব্দ আমরা সিনোনিম দেখতে পেলাম, নদীর সিনোনিমাস ওয়ার্ড আমরা দেখতে পেলাম। তো এইগুলো আমাদের এখন বিভিন্ন প্রয়োজন ক্ষেত্রে, কবিতা লেখার ক্ষেত্রে, গল্প লেখার ক্ষেত্রে, আমাদের মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে এই দুটো শব্দের পরিবর্তে আমরা এগুলো ব্যবহার করতে পারি জায়গা মতে। তো কষ্ট করে আজকের এই ক্লাস শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।